नमस्कार बंधुरा तुम्हारे प्रत्येकेर जन्य दारुण खुशिर खबर इंडियन पोस्ट अफिसेर तरफ थेके नियोग करा होच्छे जेखाने तोमरा मिनिमाम माध्यमिक पास योग्यताय ए राज्येर छेले मेये प्रत्येके आवेदन करते पारछो। प्रथमेई अन स्क्रिनेर माध्यमे आमि तोमादेर देखिए दिच्छि एखाने तोमरा अ্যাপ্লিকেশন करते पारबे जुलाई मासेर 15 तारीख थेके আগস্ট मासेर 5 तारीख पर्यन्त। এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনলাइन অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটা এডিট করা বা কারেকশন করার জন্য তোমরা সময় পেয়ে যাবে আগস্ট মাসের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের আজকে ভিডিওতে আমি এ টু জেড তথ্য দিয়ে দিব যেখানে বন্ধুরা ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক এই সমস্ত পদে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, বিএ, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আস্তে আস্তে আমি তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো, তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে পোস্টগুলির কথা আমি তোমাদের বললাম, এখানে আবেদন করার জন্য তোমাদের এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের যে সীমা থাকতে হবে সেটি হচ্ছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এই সবের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এখানে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত বয়সের ছাড়গুলি পাওয়া যায় অর্থাৎ এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এই রিক্রুটমেন্টটি অল ওভার ইন্ডিয়াতে করা হবে। প্রতিটি স্টেটে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানে ভালো সংখ্যক ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটি স্টেটের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। অন স্ক্রিনে এই যে নোটিশটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের আমি একবার বলিয়ে দিলাম যে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। সেই সঙ্গে আদার কোয়ালিফিকেশন এখানে কিন্তু বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাদের সাইকেল চলার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের যে এলাকায় তোমাদের পোস্টিং হবে সেখানে থাকার অভিজ্ঞতা অর্থাৎ তোমরা থাকতে পারো, থাকার জন্য কমফোর্টেবল রয়েছো সেটি কিন্তু তোমাদের থাকতে হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু থাকতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা কিন্তু থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলি তোমাদের যদি থেকে থাকে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমাদের বলে দিচ্ছি এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এখানে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিটের নম্বর রয়েছে সেই মার্কশিটের নম্বরের উপরে ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করা হবে। তো স্বাভাবিকভাবেই যার নাম্বার যত বেশি রয়েছে তার সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে এর আগেও রিক্রুটমেন্ট করা হয়েছে গ্রামীণ ডাক সেবক থেকে শুরু করে অর্থাৎ জিডিএস, গ্রামীণ ডাক সেবক, তারপরে এখানে পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার এই সমস্ত ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে 2024 সালের নতুন রিক্রুটমেন্ট। তো ভালো সুযোগ রয়েছে, তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা আবেদন করে দিতে পারবে। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।